আসসালামু আলাইকুম। বাচ্চাদের খুবই পছন্দের একটি খাবার চিকেন ফ্রাই। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে চিকেন ফ্রাই করে দেখাবো আর কিভাবে ফ্রোজেন করে অনেকদিন রাখা যাবে। A to Z সবকিছুই কিন্তু ডিটেইলসে আমি দেখিয়ে দেব। এরকম পদ্ধতিতে যদি চিকেন ফ্রোজেন করে রাখা হয় তাহলে কিন্তু বাচ্চাদের টিফিনে নিজেরা খাওয়ার জন্য হলেও একবারে বেশি করে ফ্রোজেন করে রাখা যায়। তো চিকেনের মধ্যে আমি প্রথমে একটা লেবুর রস দিয়ে দিব, এরপরে হচ্ছে আমি সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে দিব। কিছু মশলা আমি আগে থেকে রেডি করে রেখেছি, তার মধ্যে টালা জিরার গুঁড়ো ছিল, লবণ পরিমাণ মতো, গরম মশলার গুঁড়ো, সামান্য একটু মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, আর হচ্ছে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। সবগুলো মশলা একবারে রেডি করে রেখে দিয়েছিলাম আমি। এরপর সবগুলো একবারে চিকেনের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি খুব ভালোভাবে চিকেনটাকে মিক্স করে নেব মশলার সাথে। এরপরে হচ্ছে আমি 30 মিনিটের মতো চিকেনটাকে রেস্টে রেখে দিব। এরকম করে যদি চিকেন ফ্রোজেন করে রাখা হয় তাহলে কিন্তু মায়েদের দেখা যায় বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য একটু ঝামেলাটা কম থাকে। কী দেবো টিফিনে এরকম কিন্তু ভাবতে হয়। তো এরকম কিছু যদি ফ্রোজেন ফ্রিজে থাকে তাহলে কিন্তু টেনশনটা একদমই কমে যায়। তো আমি এর মধ্যে ডিম একটা ভেঙে দিয়ে দিলাম। এরপর আবার খুব ভালোভাবে মিক্সড করে নিব। আর এরপরে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। সময় থাকলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা রাখলে আরও ভালো হয়। যদি ওভারনাইট ফ্রিজে রাখা হয় তাহলে তো কোনো কথাই নেই, আরও বেশি ভালো হবে। তো আমি হচ্ছে 30 মিনিটের মতো রেখে এর মধ্যে আমি কিছু ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আটা ময়দা যে কোনো জিনিসই দেওয়া যেতে পারে, সাথে একটু কর্নফ্লাওয়ার দিলে আরও বেশি ভালো হয়। তো আটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। এটা সম্পূর্ণ আমি আমার নিজস্ব পদ্ধতিতে রান্নাটা করে থাকি। চিকেন ফ্রাইগুলো সবসময় করে থাকি আমার বাচ্চার জন্য। তো এটাই আমার কাছে খুব সহজ আর হচ্ছে মানে টেস্টি মনে হয়। এভাবে করে চিকেন ফ্রাই করে দিলে আমার বাচ্চা খুবই পছন্দ করে। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, আপনাদেরও কাজে আসতে পারে। তো এরপর হচ্ছে আমি ফ্রোজেন করব। ফ্রোজেন পদ্ধতিটা খুবই সহজে করা যায়। আমি এক পিস করে চিকেন এখানে আলাদা করে বক্সে রেখে দিব। বক্সে তারপর হচ্ছে বক্সের যে বাটির যে মুখাটা থাকবে সেটার উপরে রেখে দিব। তো এটা যখন বরফ হয়ে যাবে তখন কিন্তু এটা আলাদা আলাদা পিস হয়ে যাবে। তো পিস হয়ে গেলে তখন কিন্তু একটা বক্সে রেখে দিলে 1 পিস 2 পিস মানে যার যতটুকু প্রয়োজন ওইভাবে করে কিন্তু ভেজে নেওয়া যাবে। একবারে রেখে দিতে গেলে কিন্তু সহজে ছাড়ানো কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি চিকেনগুলোকে ভেজে নিব। আমার ভিডিওটা যদি A to Z দেখেন আপনারা তাহলে কিন্তু খুবই সহজে চিকেন ফ্রাই অ্যান্ড ফ্রোজেন দুইটাই করতে পারবেন। তো আমি যদিও অত ভালো পারি না, যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি চিকেনগুলোকে এখন ভেজেও নিব। আমার ছেলে খুবই পছন্দ করে এই চিকেন ফ্রাইটা খেয়ে থাকে। যখনই আমি চিকেন ফ্রাইগুলো করি তখন কিন্তু আমাকে অনেক বেশি করে করতে হয়, কারণ ওর বাবাও অনেক পছন্দ করে আর আমিও অনেক বেশি পছন্দ করি। তো এর জন্য একটু বেশি করেই এখন ভেজে নিব। আর এগুলো যেহেতু আমি রমজানের আগে করেছি তো বিকেলের নাস্তার জন্য আমরা খেয়েছিলাম সবাই মিলে একসাথে। তো আরও গেস্ট ছিল, সবাই একসাথেই খেয়েছি, এর জন্য একটু বেশি করে করা হয়েছিল। রমজানের আগে আমি রেডি করে রেখেছিলাম যেহেতু আমার বাচ্চার স্কুল খোলা থাকবে রমজানে, যাতে ঝামেলা একটু কম হয় টিফিনের জন্য। তো আমরা ইফতারেও খেতে পারবো, এর জন্য একটু বেশি করেই করা হয়েছে। আর এভাবে করে ফ্রোজেন করে রাখলে সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু ইফতারেও ভাজা যাবে। 2-4 পিস ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু আমরা বাসায় অনেক কম লোক থাকি, আমি আর ওর বাবা দুজনেই। তো অল্প করে ভেজে নিলে কিন্তু হয়ে যায়। আর এখানে কিন্তু আমার চিকেন ফ্রাইগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এটা একদম খেতে ক্রিস্পি আর ভিতরে খুবই নরম হয়ে থাকে, শক্ত শক্ত একদমই হয় না, উপরটা একটু ক্রিস্পি থাকে। এরপরে অবশিষ্ট চিকেনগুলোকে আমি ভেজে নেব। একটু সময় নিয়ে চিকেনগুলোকে ফ্রাই করতে হবে অবশ্যই, বেশি তাড়াহুড়ো করতে গেলে দেখা যায় উপরে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, ভালো হবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যায় পরবর্তীতে যদি বাচ্চাদের টিফিনে দেয়া হয়, কারণ ভেজে দিলে তো ওরা সাথে সাথে খেতে পারে না, ঠান্ডা হয়ে যায়, কিন্তু তাড়াহুড়ো করে ভাজতে গেলে তখন শক্ত শক্ত হয়ে যাবে। তো একটু সময় নিয়ে তারপর চিকেনগুলোকে সিদ্ধ করে নিতে হবে ভিতরে, ও যাতে সিদ্ধ হয়। আর এই তো আমার চিকেন ফ্রাইগুলো ডান। দেখেন কতটা দেখতে ভালো হয়েছে, খেতে কিন্তু বেশ ইয়াম্মি। এভাবে করে চিকেন ফ্রাই করে আপনারা অবশ্যই বাসায় নিজেরাও খাবেন এবং বাচ্চাদের জন্য বাচ্চাদের টিফিনের জন্য আপনারা রেডি করে রাখতে পারেন, বাচ্চাদেরকেও দিতে পারেন, ওরা বেশ পছন্দ করে খাবে। দেখেন আমার ছেলে চিকেন ফ্রাই দেখেই মাশাআল্লাহ চলে আসছে খাওয়ার জন্য। আর এই তো দেখেন এই ভিডিওটা পরের দিনের ছিল। চিকেনগুলো একদম বরফ হয়ে গেছে, পিস আলাদা হয়ে গিয়েছে একবারে। এখন কিন্তু মনে চাইলেই 2-3 পিস যা যখন প্রয়োজন ভেজে নেওয়া যাবে প্রয়োজন মতো। আল্লাহ হাফেজ।